হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে তোমাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করি। বাজার থেকে যখন এনেছিল তখনই ভাবছিলাম যে আজকে এটা আমিই বানাই। তারপরে মাসিকে বললাম যে তুমি আজকে এটা বানিও না, আজকে আমি বানাবো। বললো নুন হলুদ মাখিয়ে রাখবো। বললাম যে না, সেটাও মাখাতে হবে না, কারণ তখনই ভেবেছিলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই একদম শুরু থেকে ভিডিওটা করব। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আদাটাকে টুকরো টুকরো করে কেটে দুটো সর্ষে আর লঙ্কা দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াই একটু নুন দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। আগে জানো তো আমিও মাছ ভাজতে পারতাম না, কিন্তু তারপরে অতনুর রান্নাঘরে একটা রেসিপিতে দেখলাম যে মাছে তেলে নুন দিয়ে ভাজলে কিন্তু মাছটা বেশ ভালো ভাজা ভাজা হয়, লেগে যায় না। তবুও দেখো একটা মাছ কীরকম লেগে গেল, কিন্তু বাকি সবকটা মাছ খুব সুন্দর ভেজেছিলাম। ইভেন মাসিও এত ভালো মাছ ভাজতে পারে না। আই এম গেটিং প্রাউড মাই সেলফ। তো আমি খুব সুন্দর মাছগুলোকে ভেজেছিলাম। এই দেখো কী সুন্দর কড়া করে ভেজে তুলে নিয়েছি মাছগুলোকে। আর এই পাবদা মাছটা কিন্তু কায়রা খেতে ভীষণ ভালোবাসে, জাস্ট লাইক হার গ্র্যান্ড প্যারেন্টস। ও অ্যাকচুয়ালি আমার বাবার মতো পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তারপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি করে ভালো করে ভেজে নিলাম। অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তাতে নুন দিয়ে দেবো যাতে ভাজাটা মজে যায়। তারপরে ওই যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়তে হবে। অ্যাটলিস্ট আমি এটা 10 to 15 মিনিটস আমি এটা নেড়েছিলাম। ভালো করে মশলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পেস্ট দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে যাবে, মানে তুমি সেটা নিজেই ফিল করতে পারবে। আজকে রান্নাটা করতে আমার ভীষণ মজা লাগছিলো। বাইরের পরিবেশ দেখতে দেখতে রান্নাটা করছিলাম। আর আজকে কী সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল। যদিও আজকে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু আমরা আজকে পাবদা মাছ দিয়ে খাবো সেটা। আর তারপরে দিয়ে দিলাম অল্প গরম জল। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এতে অল্প একটু ব্রাউন সুগার। দিয়ে দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষে যাবে। যত কষাবে যত তার থেকে তেল বেরোবে, ততই কিন্তু ঝোলটা টেস্ট হবে। ভালো করে ঢেকে রেখে কষিয়ে আবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সেটাকে মশলার গায়ে, যেগুলো খুন্তির গায়ে কড়াইয়ের গায়ে যে মশলা লেগে রয়েছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এটাকে ফুটতে দিলাম। যেই ফোটা হয়ে গেল, ওই দেখো মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। বললাম না, একটা মাছ ছাড়া কিন্তু বাকি মাছগুলো বেশ সুন্দর আছে, মানে একটুকু তেল লেগে যায়নি। ওই একটা মাছ একটু ভুল হয়ে গেছে, ওই একটু ভুল তো ক্ষমা করেই দেওয়া যায়, তাই না? মাছগুলো ভালো করে দিয়ে তারপরে আমি কিন্তু এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। কি অপূর্ব খেতে হয়েছিল যে কি বলবো। কায়রা স্কুল থেকে এসে বলছে, মা আজকে কী রান্না করেছো? আজকে মান্টি কী রান্না করেছে, তুমি কী করেছো? প্রত্যেক দিনই ও জিজ্ঞেস করে যে আমি ওর জন্য কিছু স্পেশাল বানিয়েছি নাকি, কারণ স্পেশালগুলো আমি ওর জন্য বানিয়ে থাকি, চিলি চিকেন আরও অনেক কিছু। ও ওই মাছটা খেয়ে জাস্ট হ্যাপি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই জানিও।